সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছিল 10th মে। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে আমি প্রথম বেলায় গেছিলাম, গিয়ে আমার ল্যাপটপটা খারাপ হয়ে গেছিলো, ওই ল্যাপটপটা নিয়ে আসতে গেছিলাম। তো আজকে অনেক কিছু নতুন নতুন হতে চলেছে, নতুন নতুন। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। তো চলুন এখন বেরোনো যাক। আর এখন ঘড়িতে টাইম বলছে 12:40, মানে 1টা বাজতে 10 মিনিট মতো বা 20 মিনিট মতো বাকি আছে। আর আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর ল্যাপটপটা নিয়ে এলাম, আগেই বললাম। তো পুরো ভিডিওটা দেখুন। তো টাটা। এই যে আমার এই ল্যাপটপটা প্রায় 15 বছর 14 বছর ধরে চলছে। এটাই খারাপ হয়ে গেছিলো, তো ঠিক করিয়ে আনিয়েছি। আর সামনেটা দেখুন, পুরো ব্র্যান্ড নিউ লাগছে। এবার বেরোবো, চল। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমে যাব নিউ টাউনে। আর আমাদের বাড়ির সামনেই দক্ষিণেশ্বর মন্দির, আর কি সুন্দর গঙ্গা দেখা যাচ্ছে। যখনই আমি ভয়েস ওভার দিই তখনই আমাদের পাশ থেকে এত ট্রেনের আওয়াজ হয়, কি বলবো। আর এই দেখুন, এটা হলো মা ভবতারিণী মন্দিরের স্টপেজ বা দক্ষিণেশ্বর মন্দির। আমরা দক্ষিণেশ্বর মন্দিরকে টাটা করে এখন চলে যাচ্ছি। আর আমার বাঁ হাতে ওই দেখুন এয়ারপোর্ট ছিল। এবার আমরা এসেছি ডিক্যাথলনে। ফাইনালি আমরা চলে এসেছি ডিক্যাথলনে, এই যে। আর এখান থেকে আমরা এসেছি ওই উইন্টারের জন্য জ্যাকেট নিতে। তো চলুন, নিয়ে গিয়ে দেখা হচ্ছে কেমন। এখানে আমার শাশুড়ি মায়ের জন্য জ্যাকেট চয়েস করা হচ্ছে। এই জ্যাকেটের কালারটা আমার বেশ পছন্দ। এটা 0 ডিগ্রি টেম্পারেচারেও এটা কাজ করবে। তো ও আমাকে বললো যে তুমি একবার পরে দেখো হচ্ছে নাকি। আর এখানে বিভিন্ন রেঞ্জের জ্যাকেট রয়েছে, সব কটা জ্যাকেটই খুব লাইট ওয়েট। ডিক্যাথলনে যে উইন্টারের ইয়েগুলো রয়েছে, জ্যাকেটগুলো, এই যে এরকম প্রাইস, গরম হয়। আমার একটা আছে এরকম, তো হেভি গরম হয়। আর এইগুলো সবগুলোই উইন্টারে পরার জন্য, 0 ডিগ্রি টেম্পারেচারে। এই যে, আর ওখানে ওর মায়ের জন্য জ্যাকেট খুঁজছে। আমি ততক্ষণে ভাবলাম একবার ঘুরে দেখাই। এইগুলো আছে উইনচিটার টাইপের, ওর প্রাইস 4000। আর এখান থেকে সামনের ভিউটা দেখুন, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে বাইরেটা। পাশেই আছে ল্যান্ড রোভারের শোরুম। তো চলুন আগে কিনে নিয়ে তারপর দেখাচ্ছি কোনটা আমরা পছন্দ করলাম, কেমন। তো চলুন দেখি। জ্যাকেটে দেখে তারপর আমরা চলে এসেছি এই জুতোর এখানে। এখানে জ্যাকেটটা হলো না, এক্সেল সাইজ পাওয়া গেল না। এখানে এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য, আমার বর আর কি জুতো কিনছিল। তো এক্স্যাক্টলি পায়ের সাইজটা জানতাম না, বাট আমার থেকে এক সাইজ ছোট আর কি পা ছিল। তো ওই জন্য আমার একটু টাইট হচ্ছে দেখে জুতো নেওয়া হলো। এই যে এই জুতোটা কেনা হলো 214। আর আমার শাশুড়ি মায়ের জন্য জুতো নেওয়া হয়ে গেছে। আর জ্যাকেটটা এখন সল্টলেক ডিক্যাথলনে যাবো, ওখানে যদি পেয়ে যাই তাহলে দিয়ে দেবো, আর না হলে ফোনে অর্ডার দিয়ে দেবো, সেটা বাড়িতে চলে আসবে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলুন, পরে দেখা হচ্ছে, কেমন। টাটা। নিউ টাউনে যে ডিক্যাথলনটা আছে তার ঠিক বাইরেই অডির একটা শোরুম আছে। অডির শোরুমের পাশেই এই গাড়িটা রাখা ছিল, কি দারুণ দেখতে ছিল। এখন আমরা বিশ্ব বাংলা গেটের ওই দিকে যাচ্ছি, একটু কাজ আছে। তো চলুন। আর যাওয়ার সময় একটু খিদে পাচ্ছিল, সকাল থেকে হেভি ব্রেকফাস্ট হয়নি, এখান থেকে একটু কচুরি আর মিষ্টি আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমরা ওখান থেকে খেয়ে নিয়ে চলে এসেছি স্কোয়ারের সামনে, এই বিল্ডিংটাতে। এখন যাব, গিয়ে দেখি কি হয়, রেঞ্জ পছন্দ হয় কি না। অনেক কিছু তো ফ্যাক্টর কাজ করে। তো গাড়ি রাখার এই দিকে জায়গা আছে। তো চলুন 3rd ফ্লোর যাওয়া যাক। তো আমরা এখানে চলে এসেছি আমাদের ডিজায়ার্ড ফ্ল্যাট দেখতে, ফাইনালি বলছি। তো এটার নাম হচ্ছিল আরবানিক সিটি। এবার এটা এদের অফিস ছিল, এদের যে রেসিডেন্সিয়াল প্লটটা সেটা একটু দূরে ছিল, আমাদের হাতে 5 মিনিটস মতো ছিল। তো এখান থেকে ডিক্যাথলন সল্টলেক থেকে আমরা ওই জ্যাকেটটাও তুলে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি আমাদের যে ফ্ল্যাটটা দেখতে গেছিলাম তারই জমিটা দেখতে। তো ওই যে সামনে এত হাই রাইজ বিল্ডিং, আর আমার নিউ টাউন একদম
স্বপ্নের জায়গা লাগে, মানে কখনো ফ্ল্যাট কিনলেই নিউ টাউনেই কেনার আমাদের ইচ্ছা আছে। তো যাই হোক, এইবার আমরা চলে এসেছি আমাদের এরিয়াতে। এটা কিন্তু একদম নিউ টাউন যে ইসকনটা রয়েছে তার একদম সামনে। আর ওই দাদা আমাদেরকে আর কি এই সাইটে নিয়ে এসেছিলো সাইটটা ঘুরে দেখানোর জন্য। সামনে যেটা আছে সব বাংলো, তারপরে যেটা আছে সব 1 BHK, তারপরে আছে সব 2 BHK। আর ওই দূরের যে বিল্ডিংগুলো আছে সেগুলো হলো ডিটিসির বিল্ডিং। আর এই সামনের যে গ্রিনারিটা এটা পুরোটাই ইসকনের এরিয়া। এই সামনেই ইসকন আছে, তো ইচ্ছে আছে ফেরার সময় ইসকন মন্দিরে দেখা করে তারপর যাব। তো আমরা এখন এসছি ইস্ট হলো নিউ টাউন ইসকনে। কি দারুণ লাগছে এই জায়গাটা, আর এখানে পুরো এরিয়াটাই ইসকনের এরিয়া। তো চলুন সামনে গিয়ে দেখা হচ্ছে। ইসকনের ভেতরে না বেশ সুন্দর খিচুড়ি ভোগ খেলাম, খেয়ে এখন ইসকন থেকে বেরিয়ে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 6:12 আর আমরা এখন ইসকন থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে বাইকে ও রেডি হচ্ছে, আর চলুন গিয়ে দেখা হচ্ছে। এটা ইসকনের সামনেটা, এটা হচ্ছিল পার্কিং এরিয়া, আর সামনে সমস্ত হাই রাইজ বিল্ডিং আছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এখন বাইকটা এখন নামাচ্ছে, ওই যে এখনই ঘড়িতে প্রায় 6:30 মতো বেজে গেছে। আজকে মনে হয় না আর ল্যাপটপ কিনতে পারবো, কারণ জ্যাকেট জুতো কিনতে গিয়েই অনেকটা টাইম চলে গেছিলো। তারপরে আবার এসেছিলাম এই ইয়েটা দেখতে, ফ্ল্যাটের এরিয়াটা দেখতে, তারপরে ইসকনে এসেছিলাম। তো আজকে হয়তো হবে না, কিন্তু পরে যেদিনকে ল্যাপটপ কিনতে যাব সেদিনকেও আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। আর এই দেখুন, এই কিছুটা সময় দুদিকে হাই রাইজ বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বাইকে করে যেতে যে কী অসম্ভব সুন্দর লাগে। আর নিউ টাউন যেন স্বপ্নের মতো লাগে আমার। তো এই যে এখন আমরা এই রাস্তাটাই ক্রস করছি। ইচ্ছে আছে আজকে একটু রাত্রে বাইরে ডিনার করার, অনেক দিন কোনো রেস্টুরেন্টে ডিনার করতে যাইনি, তাই ইচ্ছে আছে একটু বাইরে যাওয়ার। বাড়ি ফেরার সময় দেখলাম সামনে বিশাল বড় একটা আরসালানের রেস্টুরেন্ট আছে, তো আমরা চলে এসেছি আরসালানে। তো আমরা এখন এসেছি আরসালানের সামনেটাতে দাঁড়িয়ে আছি, এই যে পিছনে আরসালান, আর সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এখন যাবো আরসালানে। আরসালানটা বিশাল বড়, প্রায় 3 তলা বিল্ডিং, পুরোটাই আর কি রেস্টুরেন্ট রয়েছে। আর নিচে ওই রোল বা সুইগি বা টেক আউট কাউন্টার রয়েছে। আর আমরা বসেছি হচ্ছিল দোতলাতে। এখন আমরা চলে এসেছি লিফটে করে। চোখ মুখের অবস্থা দেখেছো? বাইকে এই হচ্ছিল সমস্যা, এত চোখ মুখ কালো হয়ে যায়, এত ধুলো হতে থাকে। তো যাই হোক, এখন আর কি মেনুটা দেখে নিচ্ছি। আর প্রচণ্ড হাই দাম, অবশ্য এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, তো এইটুকুনি দাম তো মানে পে করতেই হবে, তাই না? তো আমরা 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, 1 প্লেট মাটন কোরমা নিয়েছি। তো তাতেই আমাদের দুজনের প্রায় 1000 টাকার উপরে বিল হয়ে গেছিলো। আর এইখানে আমি প্রাইসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন। আর ও গেছে ওয়াশরুমে, আর এইদিকে আমাদের বিরিয়ানি আর খাবার চলে এসেছে। তো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে আর ভিডিও করতে পারিনি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ঠিক আছে, টাটা।